বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো জাদুর লিপস্টিক গাছের পেতনির গল্প। অনেক অনেক দিন আগের কথা। কদমতলি নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে ছিল একটা জাদুর লিপস্টিকের গাছ। সেই লিপস্টিক গাছে সারা বছর নানান রং বেরঙের লিপস্টিক ধরে থাকত, কিন্তু কেউ সেই গাছ থেকে লিপস্টিক নেওয়ার সাহস পেত না, কারণ সেই গাছে থাকতো একটা দুষ্ট পেতনি। সেই দুষ্ট পেতনিটা জাদুর লিপস্টিক গাছ থেকে রং বেরঙের লিপস্টিক নিয়ে সারাদিন সেজেগুজে বসে থাকতো। সেই গ্রামের সব মেয়েদের লিপস্টিক কেনার সামর্থ্য থাকলেও সেই গ্রামে মুনিয়া ও দিনা নামে দুইটি গরিব মেয়ে থাকতো। তারা এতটাই গরিব ছিল যে 3 বেলা তাদের ঘরে খাবার থাকতো না, আর সেখানে লিপস্টিকের কথা ভাবা তো বিলাসিতা। একদিন মুনিয়া আর দিনা গল্প করছিল। জানিস দিনা, আমার না লিপস্টিক পরতে খুব ভালো লাগে। লিপস্টিক পরতে ভালো লাগে? তোর কাছে লিপস্টিক আছে নাকি যে লিপস্টিক পরতে তোর ভালো লাগবে? খালি খালি চাপা মারছে। আরে বোকা, আমার কাছে লিপস্টিক নেই বলেই তো লিপস্টিক পরতে ভালো লাগে। থাকলে কি আর লিপস্টিক পরতে ভালো লাগতো তেমন বল? ও আচ্ছা, চল না দিনা, চল না দিনা, আজকে আমরা জাদুর লিপস্টিক গাছের কাছে যাই আর গাছের নিচে খুঁজে দেখি যদি আমরা ওখানে কুড়িয়ে কোনো লিপস্টিক পাই। তোর কি মাথা খারাপ? আমরা যাব জাদুর লিপস্টিক গাছের কাছে? তুই জানিস না সেখানে ভয়ঙ্কর সাজুনি পেতনি থাকে? তাতে কি হয়েছে? আমরা তো লিপস্টিক গাছ থেকে লিপস্টিক পারবো না। আমরা তো লিপস্টিক গাছের নিচে লিপস্টিক কুড়োতে যাব। লিপস্টিক কুড়াতে যাবে? এটা কি আম নাকি যে গাছের নিচে পড়ে থাকবে? কেন? আম, জাম সব ফল যদি গাছের নিচে পড়ে থাকতে পারে, তাহলে লিপস্টিক কেন পড়ে থাকবে না? না, থাকবে না, কারণ সেই গাছে থাকে সাজুনি পেতনি। সে গাছের নিচে কোনো লিপস্টিক পরতেই দেয় না, আর গাছের নিচে দিয়ে তো কাউকে যেতেও দেয় না। যে জাদুর লিপস্টিক গাছের নিচে দিয়ে যাতায়াত করতে যায় তাকেই সে ভয় দেখায়। আরে আরে, এত ভয় পেলে চলবে? তোর বান্ধবীকে সেটা তো দেখ। আমি আমি মুনিয়া, তোর বান্ধবী। তুই কি এত ভয় পেলে চলে বল? তা অবশ্য তুই ঠিকই বলেছিস, তোর সাহস একটু বেশি। তাই তো বলছি, চল আমরা আজকে চুপি চুপি জাদুর লিপস্টিক গাছের নিচে যাই। ঠিক আছে, কিন্তু এখন না, আমরা রাতে যাব। ঠিক আছে। তারপর দিনা এবং মুনিয়া যে যার বাড়ি ফিরে যায়। সন্ধ্যাবেলা দিনা মুনিয়ার বাড়ি যায় আর মুনিয়াকে ডেকে নেয়। তারপর ওরা দুজন সেই জাদুর লিপস্টিক গাছের কাছে যায় আর গাছের নিচে লিপস্টিক খুঁজতে থাকে, কিন্তু ওরা গাছের নিচে একটাও লিপস্টিক পায় না। এই দিনা, দেখ না, গাছের নিচে তো একটাও লিপস্টিক পেলাম না। আরে এত মন খারাপ করছিস কেন? গাছের নিচে লিপস্টিক পাইনি তো কি হয়েছে? ওই যে দেখ দেখ, গাছ ভর্তি কত শত রং বেরঙের লিপস্টিক। এত সুন্দর সুন্দর লিপস্টিক ঝুলছে। চল আমরা গাছ থেকে কিছু লিপস্টিক পেরে নিয়ে যাই। পেতনিটা তখন সেজে গুজে গাছের মধ্যে ঘুমাচ্ছিল। তখন মুনিয়া লিপস্টিক গাছে ঢিল ছুড়ল, আর সাথে সাথে দুষ্ট পেতনির ঘুম ভেঙে যায়। হাউ মাউ ছাও, মানুষের বাচ্চার গন্ধ পাও। কে রে? আমার লিপস্টিক গাছে ঢিল ছুড়ল কে? ও মা, একে দেখছি আমি, দুইটা পিচ্চি বাচ্চা।
মজা করে তোদের কাবাব বানিয়ে খাবো। আয় আয়, তাড়াতাড়ি আমার কাছে আয়। তোমার কাছেই তো যাব বটে, আমরা তো তোমার কাছেই এসেছি, কিন্তু আমরা যদি তোমার কাছে যাই তাহলে যেন তুমি আবার ভয় পেও না। এই, তোরা কি রে বলছিস? তোদের মতো দুইটা পেচ্ছি মানুষের বাচ্চাকে কিনা আমি পেতনি হয়ে ভয় পাবো? আমরা মানুষের বাচ্চা সেটা তোমাকে কে বলল? কেন? আমি তোদের গা থেকে মানুষের গন্ধ পাচ্ছি। আরে বোকা পেতনি, আমরা তো মানুষের পারফিউম ব্যবহার করেছি। আমি তো জানতাম পেতনিরা খুব চালাক হয়, কিন্তু তুমি তো দেখছি খুবই বোকা। এই, আমার সাথে একদম চালাকি করবি না বলে দিচ্ছি। দাঁড়া, আমি এখনই তোদের ঘাড় মটকে দেব। না না, তুমি আমাদের ঘাড় মটকে দিও না, আমরা তোমার সাথে একটু দুষ্টুমি করছিলাম, তুমি আমাদের কথায় রাগ করো না। প্লিজ আমাদেরকে মাফ করে দাও। হয়েছে হয়েছে, কান্নাবাতি এখন বলতো তোরা আমার কাছে ঢিল ছুঁড়েছিলি কেন? জানো পেতনি, আমরা না অনেক গরিব, আমাদের কাছে লিপস্টিক কেনার টাকা নেই। তুমি আমাদেরকে কি 2টা লিপস্টিক দেবে? বেশি না, মাত্র 2টা। তার বিনিময়ে তোরা আমাকে কি দিবি? হ্যাঁ, আমরা প্রতিদিন তোমার লিপস্টিক গাছের আশেপাশের জায়গা ঝাড়ু দিয়ে দেব, আর তোমার লিপস্টিক গাছ পাহারা দিয়ে দেব। তুমি তো দিনের বেলা ঘুমিয়েই থাকো, তখন কত দুষ্ট লোক তোমার গাছ থেকে লিপস্টিক চুরি করে। তুমি যদি আমাদেরকে এখন 2টা লিপস্টিক দাও তাহলে আমরা এখন থেকে তোমার লিপস্টিক গাছ পাহারা দিতে পারি। ঠিক আছে ঠিক আছে, তোরা দুজন তাহলে একটু গান গাইতে গাইতে লিপস্টিক চাতো। পেতনি মাম্মি ভালো, একটা লিপস্টিক ফেললো। এই, আমি তোর মামি হলাম কেমন করে? হ্যাঁ, ঠিক করে বল। পেতনি মাসি ভালো, একটা লিপস্টিক ফেললো। এই, আবার তুই আমাকে মাসি বলছিস কেন? একটু স্মার্ট ভার্সন তো বলবি। আন্টি বল, আন্টি আন্টি। ঠিক আছে, পেতনি আন্টি ভালো, একটা লিপস্টিক ফেললো। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। আয় আয়, এখন তোরা দুজন 2টো লিপস্টিক নিয়ে যা। তারপর দিনা আর মুনিয়া লিপস্টিক নেওয়ার জন্য পেতনির কাছে যায়, আর ওরা পেতনির হাত থেকে লিপস্টিক না নিয়ে পেতনির পা ধরে টান দেয়। ওরা পেতনির পা ধরে পেতনিকে মাথার উপরে নিয়ে ঘোরাতে থাকে, আর ভয়ে পেতনি চিৎকার করতে থাকে। ওরে বাবা রে, আ আ মরে গেলাম রে, কি দুষ্ট মেয়ে রে বাবা, ছাড় ছাড় আমাকে, ওরে বাবা রে। পেতনি ভয় পেয়ে লিপস্টিকের গাছ ছেড়ে পালিয়ে যায়। তারপর দিনা আর মুনিয়া সেই গ্রামের সব অসহায় মেয়েদের সেই জাদুর লিপস্টিকের গাছ থেকে লিপস্টিক পেড়ে দেয়। পেতনি চলে যাওয়াতে জাদুর লিপস্টিকের গাছও খুব খুশি হয়। তারপর থেকে সেই গ্রামের সব মেয়েরা জাদুর লিপস্টিকের গাছ থেকে লিপস্টিক নিয়ে যায়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? কমেন্ট করে অবশ্যই জানাবে। এই রকম সুন্দর সুন্দর আরও নতুন নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তাহলে বন্ধুরা, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।